वेलकम बैक टू माई चैनल। आई होप कि तुम्हारा जेखान থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে 12টা 20, তাই মর্নিং বলতে পারলাম না। তো সকালবেলা আমরা উঠেছি প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ, কারণ একটা ফোন এসেছিল সেই জন্যই উঠতে হয়েছে। কারণ একজনের অসুস্থ, হসপিটালে ভর্তি, তো তাকে নিয়ে যেতে হবে টোটো করে। আর তোমাদের কিছুদিন আগে ভিডিওতে আমি বলেছি যে আমাদের টোটোটা একটু খারাপ হয়েছে, তো রং চং করে তাকে আবার নতুন করে রিপেয়ার করে বার করবে। কিন্তু তো মোটামুটি সবই হয়ে গেছিলো, বাকি ছিল কি মানে যে প্লাস্টিকটা যেটা বাইরে দিয়ে থাকে সেটা লাগানো। তো সেইটাকে ভালো করে বেঁধে টেঁধে নিয়ে তো সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে পড়েছিল। আর সে সমস্ত কাজ তো মিটে গেছে, এসে আবারও এক জায়গায় গেছে। তো আর আমাদের সকালবেলা যা কিছু মানে ব্রেকফাস্ট বলো, চা বলো, সব কিছু খাওয়া হয়ে গেছে। আর এখন রান্না প্রায় হয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা অনেকক্ষণ ধরে শুরু করবো মনে করছি, করতে আর পারছি না। দুদিন ধরে আমি কোনো ভিডিওও করিনি, কারণ এই বর্ষাকালটা এমনিই বিরক্তিকর, কিন্তু আমার কাছে সত্যি কষ্টের। শুধু আমার কাছে কেন, আমার মতো অনেকে আরও যারা আছে আমার মতো অবস্থা, তাদের কাছে সত্যিই কষ্টের। এবার কেন কষ্টের সেটা তোমাদের আমি বলছি। তার আগে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই আমাদের এখানে। হ্যাঁ, পরিবেশটা কীরকম অবস্থা সেটা তোমাদের একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছ মোটামুটি সব জায়গায় জল দাঁড়িয়ে গেছে। আর যে সমস্ত ফুল গাছ এনে আমার হাজব্যান্ড বসিয়েছিল সেগুলো প্রায় অনেকটা বড় হয়ে গেছে। তো চলো একটু দেখাই, মোবাইলে জল পড়বে যদি। তো এই দেখো কুড়ি চলে এসছে, ফুলও ফুটেছে ছোট্ট ছোট্ট। আর কি অবস্থা চারিদিকটা দেখো, জলে পুরো ভরপুর। পুকুরটা একদম জলে থই থই করছে। তো এই দেখো পুকুরটা জলে থই থই করছে, দেখতে পাচ্ছ চারিদিকে জলে ভরে গেছে। এখানটা জল, সো ফ্রেন্ডস, হাজব্যান্ড বাড়ি চলে এসছে। তো টোটো দেখেই বুঝতে পারছো, কারণ আর এই যে প্লাস্টিকটা বাইরে দিয়ে এটা টাঙানো হয়েছে টোটোতে যাতে জল না লাগে গায়ে। আর এখানে দেখো কিছু বাসন আমি মেজে এইভাবে রেখে দিয়েছি। আর টোটো নিয়ে বেরিয়েছিল, এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। যেহেতু আমাদের এখানে গ্রাম্য এলাকা, প্রচুর চাষবাস হয়, তো এক বন্ধু কতগুলো মূলো দিয়েছে। তো মূলোগুলো বেশ টাটকা টাটকা সব শাকগুলো রয়েছে, তো সেখান থেকে শাকগুলো বেছে নিয়ে হাজব্যান্ড কেটে দিচ্ছে। তো নতুন করে এগুলো আমাকে আবার রান্না করতে হবে এখন। আর চিকেনও নিয়ে এসছে। মূলো শাক কাটা হয়ে গেল, ফার্স্ট ছেলে চান করবে, তো জল ফুটছে। আর এখানে বলছি আলু ভাজা শুয়ে আছে। ওর কিছু অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল, তো সেগুলো করেছি, করে ওর বাবার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছি। জানলাটা খোলা হয়নি। টাস্ক দিয়েছিল সেগুলো জমা দেওয়ার জন্য বাবা দিয়ে এসছে 11:30টার সময়। আর দেখো এরকম অনেক জামা কাপড় ঝুলছে, কেননা বর্ষাকাল বলছি, শীতে বর্ষা, সেই জন্য কোনো কিছু শুকাতেও পারছি না। আর দুদিন ধরে বৃষ্টির জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকের কাছে ব্যাপারটা ইজি মনে হলো, আমার কাছে নয়। কারণ হচ্ছে গিয়ে বাইরে বেরিয়ে সমস্ত কিছু কাজকর্ম করা, সেগুলো আবার শ্যুট করা। আর দেখতে তো পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। কোথায় রাখবো মোবাইলটা, কীভাবে করবো, কেই বা শ্যুট করে দেবে, এইসবের জন্য ভিডিও দুদিন ধরে মনটা খারাপ, ভালো লাগছে না। এমনি তো ওয়েদার খারাপ হলে তখন এমনিই মন ভালো লাগে না। মনের সঙ্গে ওয়েদারের একটা বেশ ভালো রকমের অ্যাটাচমেন্ট আছে। হ্যাঁ, তো যাই হোক আজকে একটু মনে হলো তোমাদের দেখাই। আর আমার এই যে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে এই যে দেখতে পাচ্ছ, প্রচণ্ডই
জল পড়তো, কিন্তু কি করা হয়েছে না, উপর দিয়ে পুরো টালির উপর দিয়ে একটা প্লাস্টিক দেওয়া আছে, যে কারণে জল পড়াটা এখন বন্ধ আছে। নাহলে আমি যে রান্না করি ওই গ্যাস ওভেনের উপর থেকে পর্যন্ত টালি দিয়ে টপ টপ করে জল পড়ে আমার কড়াইতে হাঁড়িতে পড়তো, তাতে রান্না করতে অসুবিধে হতো। তো এবছর বাবা ফোন এসছে, তো এবছর বর্ষাকালের সময় কি করা হয়েছে না, এরকম প্লাস্টিক কিনে উপর দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে এবছরটা একটু রক্ষা আছে, কোনো রকম জল পড়ছে না। কিন্তু বারান্দার অবস্থাটা খুবই খারাপ জানো তো, অনেক যে টালি এই যে বাঁশগুলো রয়েছে না, বাঁশগুলো অনেক জায়গায় ভেঙে ভেঙে মানে কী বলে তাকে ইয়ে হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, যখন তখন ভেঙে পড়তে পারে। খুব করুণ অবস্থা যদিও, তবু তার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। ভালো থাকে কী হবে, মন খারাপ করে যখন যেটা হবে তখন সেটা হবে। তো তোমাদের দেখায় একটি অবস্থা, এটা কিরকম ভেঙে দুমড়ে মুচড়ে গেছে, যখন তখন ভেঙে টালি বসে যেতে পারে এখানটা। তারপরে ওই দেখো দেখতে পেলে বন্ধুরা কিরকম বিচ্ছিরি অবস্থা, কিন্তু কিছু করার নেই, যার যেমন তাকে সেইভাবেই চলতে হবে, হাইপাই করে কিছু লাভ নেই। তো চলো, যখন হবার হবে তখন নিশ্চয়ই হবে, চেষ্টা করছি। তো এসবের মধ্যেও ভালো আছি, মন ভালো আছে, ঠিক আছে, সুস্থ আছি। তো এখন কি রান্না হচ্ছে আজকে সেটা চলো তোমাদের দেখাই। চাল কুমড়ো ছিল, তো চাল কুমড়োর তরকারি আর ভাত হয়ে গেছে। আর আমার ইচ্ছে ছিল খুব খিচুড়ি খাওয়ার, কারণ এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু হাজব্যান্ড আর ছেলের জন্য আমি খেতে পারছি না। চিকেন নিয়ে এসে হাজির হয়েছে, তো সেটাকে ধোয়া হয়ে গেছে, মশলাও রেডি করা হয়ে গেছে, এখন সেটাকে রান্না করব। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, তো এটা এখন রান্না করবো। চলো मरने वाला हूँ। ये देखो हमारा घर नया, हम पापा और मैं और मम्मी सकते हैं। ये देखो मेरा प्यारा बिल्ला, देखो नमस्कार बोलो। মুছে নুনগুলো হয়ে গেছে, মানে ধুয়ে মুছে বলছি, এটা তরকারিটা হয়ে গেছে চাল কুমড়ো। अरे कुछ বন্ধুরা, রান্না করতে করতে একটু বাইরে চলে এলাম, কারণ এই সময় বৃষ্টিটা একটু ধরেছে, মানে একদমই পড়ছে না। তো বাইরের পরিবেশটা কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো পুকুরটা, সামনে যে ডোবাটা, যেটা পুরো জলে ভরে গেছে, আর পুরো বন্যা হয়ে গেলে যেমন লাগে সেরকম লাগছে। এখন বেলা প্রায় 2:30 বেজে গেছে, তো ছেলের আর হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো হয়নি। তো আমি এখন খেতে বসবো। তো আজকের মেনুটা কি কি হয়েছে ফাইনালি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে মূলো শাক ভাজা, এটা আছে চাল কুমড়ো, আর এখানে আছে চিকেন। তাহলে চলো বন্ধুরা, এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো, কেমন?
রাতের জন্য ডিনারের ব্যবস্থা করে নিয়েছি। দেখতেই পেয়েছো রুটি, মাংস করেছিলাম, সেই মাংস আর বোঁদে। তো এখন আমরা খাবো। তো চলো। আর এখন আওয়াজ পাচ্ছ তো, টিভিতে এখন 10টা যে সিরিয়ালটা হয় বাংলা, সেটা হচ্ছে, সেটা সবাই দেখছে। তো চলো, এই রুটি খেতে খেতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর খুব শীঘ্রই নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। চলো চলো।